মাত্র ৭ দিনে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, কুমিল্লার মতো গুরুত্বপূর্ণ জায়গায় ঘটে গেল ভয়াবহ কিছু অগ্নিকাণ্ড। এটি কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অনেক বড় ষড়যন্ত্র? একাধিক শ্রমিকের তাজা প্রাণ, কোটি কোটি টাকার সম্পদ ও দেশের নিরাপত্তা ব্যবস্থা সবকিছুকেই এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। গত সপ্তাহের সবচেয়ে মর্মান্তিক ট্র্যাজেডি ছিল মিরপুরের গার্মেন্টস ফ্যাক্টরি এবং তার নিচে থাকা রাসায়নিক গুদামে একসঙ্গে জ্বলে ওঠা আগুন। রাসায়নিক গুদামের দাহ্য পদার্থের কারণে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ভবন থেকে বের হওয়ার পথ প্রায় বন্ধ হয়ে যায়। এই ঘটনায় কমপক্ষে ১৬ জন শ্রমিকের প্রাণহানি হয়েছে। অসংখ্য শ্রমিক এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এই আগুন শুধু কারখানার কাঠামো পোড়ায়নি, ১৬টি পরিবারের স্বপ্নকে পুড়ে ছাই করে দিয়েছে। এরপর চট্টগ্রামের ইপিজেড সংলগ্ন এলাকায় একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা মোটেও ছোট ঘটনা ছিল না। এটি ছিল অগ্নি নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার এক উদাহরণ। এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে টানা ২ দিন ধরে অক্লান্ত লড়াই করতে হয়েছে। কল্পনা করুন, বৃষ্টিও যখন আগুনের তেজ কমাতে পারল না, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল। আগুনের অসহনীয় তাপে ভবনটির কাঠামো এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে একপাশের দেয়ালগুলো ধসে পড়েছিল। গুদামটি পরিণত হয়েছিল এক জ্বলন্ত কঙ্কালে। আবার নারায়ণগঞ্জের প্লাস্টিক রিসাইক্লিং ফ্যাক্টরিতে প্লাস্টিক ও দাহ্য বর্জ্যের কারণে আগুন এখানেও দ্রুত ছড়িয়ে পড়েছিল। এই শিল্পাঞ্চলের আগুন কারখানার কয়েক কোটি টাকার মেশিনারি ও মজুতকৃত প্লাস্টিক উপকরণ ধ্বংস করেছে। ভাগ্যক্রমে শ্রমিকরা দ্রুত বের হতে পারলেও এই ব্যাপক আর্থিক ক্ষতি প্রমাণ করে যে মুনাফার লোভে নিরাপত্তা উপেক্ষা করলে তার মূল্য কতটা ভয়াবহ হতে পারে। আবারও কুমিল্লায় একটি গ্যারেজের কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ১০টার দিকে ৩ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। কেবল বড় বড় শিল্প প্রতিষ্ঠান নয়, যানবাহনেও ন্যূনতম নিরাপত্তা নেই। কিছুদিন আগেও মিরপুরে একটি পরিবহনের যাত্রীবাহী বাসে চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। গত শুক্রবার দিবাগত রাতে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপের সোনারগাঁয়ে অবস্থিত চিনি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। চিনি কারখানায় মজুত থাকা দাহ্য কাঁচামাল এবং মেশিনারির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দিনের পর দিন ধরে চলা এই ধারাবাহিক আগুন কি আমাদের অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে দিতে চাইছে? আপনাদের কি মনে হয়? আবার গতকালকের ঘটনা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। এটি দেশের অর্থনীতির লাইফলাইন। একটি উচ্চ নিরাপত্তা জোনের ভিতরে আগুন লাগার এই ঘটনা অনেক প্রশ্ন তৈরি করেছে, যার উত্তর জানাটা অনেক দরকার। ভাগ্য ভালো যে এখানে কোনো প্রাণহানি ঘটেনি। কিন্তু কল্পনা করুন, কার্গো ভিলেজে আমদানি রফতানির জন্য রাখা সেই মূল্যবান পণ্যগুলো, যা আমাদের বৈদেশিক মুদ্রা ও অর্থনীতির চাকা সচল রাখে, তা কিভাবে চোখের সামনে ছাই হয়ে গেল। এই ঘটনা শুধু কোটি কোটি টাকার আর্থিক ক্ষতিই নয়, বরং দেশের আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা এবং ভাবমূর্তিকেও আঘাত করেছে। যে স্থানটি সর্বোচ্চ সুরক্ষার প্রতীক, সেখানে এমন আগুন লাগা কি নিছক একটি দুর্ঘটনা হতে পারে? আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন।